সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে, এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে। ঠিক আছে, আমার সামনে বসে 5 জনকে ধরে নিছে। সৌদি আরবের সরকার অ্যাকশন শুরু করে দিছে, কোনো বাঙালিকে সৌদি আরব আর রাখবে না, সবাইকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আজকে থেকে শুরু হয়েছে বাঙালি দমন করা, বাঙালিদেরকে সৌদির মাটি থেকে উৎখাত করে ফেলবে, কোনো বাঙালি সৌদি আরবে রাখবে না। সৌদির সাথে বাংলাদেশের যদি কোনো সমস্যা হয়, সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ কোনো পর্যায়ে পৌঁছে, সেটাতে লাভবান হবে কারা? ভারত সেই সুযোগ নেবে, পাকিস্তান সেখানে লোক পাঠাবে, শ্রীলঙ্কা লোক পাঠাবে। কেন বাংলাদেশের কিছু মানুষের জন্য মার খাচ্ছে বাংলাদেশেরই কিছু মানুষ সৌদি আরবে? এবার বাংলাদেশিদের পিছনে লেগে গেছে সৌদি আরবের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন। আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো প্রকার কোনো মিছিল বের করলেই হয় হামলা করা হচ্ছে, নতুবা আটক করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। এ তো দেখছি আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর চরিত্র ধারণ করছে সরকার। আর সরকার এত ভয় পাচ্ছে, নিশ্চয়ই এটি মনে করছে যে এগুলো করতে দিলে আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ফিরে আসবে, তাদের মোকাবেলা করাটা কঠিন হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক মন্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে। আওয়ামী লীগের সময় ভালো ছিলাম আমরা, এখন বুঝতেছি ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুড়িয়ে মেরেছি। এই দেশে আমার বাড়িতে গুলি লেগেছে বলে সোনার বাংলাদেশ, সোনার দুইটা করে ডিম পাতো, এই সোনার মুরগিটা আপনার কাছে তাড়াইছে। আবারও ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে ধানমন্ডিতে লাঠি শুটা হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। শেখ হাসিনার হাতেই এ দেশ নিরাপদ ছিল, এটা দেরি হলেও বুঝতে শিখেছে জনগণ। সোনার দুইটা করে ডিম পাতো, এই সোনার মুরগিটা আপনার কাছে তাড়াইছে। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছর কোনো করতে পারবো। ভাই রে ভাই, চারিদিকে চাঁদাবাজ লুটপাটে, সব দিক থেকে শুধু গরিবের পেটেই লাতি। ইউনূস সরকার বড় লোকের সরকার, অসহায় গরিব দুঃখী মানুষের সরকার নয় সে। এ দেশটা আগেই ভালো ছিল, যেটা বলছে এবার সাধারণ জনগণ। এবার যত সময় যাচ্ছে দীর্ঘ হচ্ছে ছাত্রলীগের মিছিলের লম্বা লাইন। এখন মানুষ বুঝতে শিখেছে শেখ হাসিনার কাছেই এ দেশ নিরাপদ ছিল। তাই এবার ধানমন্ডিতে লাঠি শুটা হাতে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। এবার হয় এসপার নয় অসপার। কেন বাংলাদেশের কিছু মানুষের জন্য মার খাচ্ছে বাংলাদেশেরই কিছু মানুষ সৌদি আরবে? সৌদি আরবে যে ঘটনা ঘটলো সেটা বাংলাদেশে থাকা কিছু মানুষের জন্যই। কেন? তার কারণ এই ছবিটা দেখুন। এই যে সৌদি আরবের যিনি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান, ওনাকে এরকম বিকৃতভাবে বুকের সামনে জুতো শাড়ি পরিয়ে প্রেজেন্ট করেছে বাংলাদেশের কিছু মানুষ। আর মোহাম্মদ বিন সালমানের যথেষ্ট পাওয়ার রয়েছে কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে, এবং এটাও বলা যেতে পারে যে মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের কাছাকাছি বা ইসরায়েলের প্যারালাল যদি কেউ চালাতে সক্ষম হন, এই সেই ব্যক্তি। এই মোহাম্মদ বিন সালমানকে নিয়ে যে কটূক্তিকর একটি ছবি, কটূক্তিকর তো বলা যাবে না, কটূক্তি মানে তো উক্তি, উক্তি হ্যাঁ উক্তি তো ছিলই, তার মধ্যে যেই খুব একটি খারাপ ছবি প্রদর্শন করেছে সমাজ মাধ্যমে, সেটা কিন্তু সৌদি আরব ভালো মতো নেয়নি, কিন্তু অফিসিয়ালি কিছু বলেনি। তবে এবার বাংলাদেশিদের পিছনে লেগে গেছে সৌদি আরবের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন। আজকেরই ঘটনা হচ্ছে যে এই যারা ডেলিভারি বয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা কাজ করে বাংলাদেশের, সেখানে ভারতেরও আছে, পাকিস্তানেরও আছে। আপাতত পাকিস্তানকে সরিয়ে রেখে কয়েকটা গ্রুপকে ধরেছে, সেখান থেকে যারা যারা ভারতের তাদেরকে বলেছে যাও চলে যাও, কাজে চলে যাও, তোমাদের কোনো সমস্যা নেই। অন্যদিকে যারা বাংলাদেশি তাদের বিরুদ্ধে যেরকম চপেটাঘাত হচ্ছে, এই দোষটা তাদের নয়। তারা ওখানে সারাদিন মাথার ঘাম পায়ে ঝরিয়ে এবং ওই রকম সূর্যের আলোয় মারাত্মক গরম, সেই গরমের মধ্যে নিজেদের পরিশ্রম করে যেই অর্থ উপার্জন করে পাঠায় এই বাংলাদেশে, সেখান থেকে
ডলার পায়, কিন্তু তাদের পরিবারেরও সর্বনাশ করলো এই ছোট লোকগুলো, এবং সেই মানুষগুলোর আজকে সেই মানুষগুলোর যা পরিণতি হচ্ছে সৌদি আরবে ভেবে পাবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে, বুঝছেন। ধরার পরে আকামা চেক দিছে, লাইসেন্স চেক দিছে, চেক দেওয়ার পরে 3 জন ইন্ডিয়ান পাইছে, ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, সাইডে দিয়েছে। বাঙালি 5 জনারে ধরে লই চলে গেছে পুলিশে। এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি কারণে ধরছে, তাদেরকে কাগজপত্রের কোনো সমস্যা কইছে না, কাগজপত্রের কোনো সমস্যা, সবকিছু ঠিক আছে, কিন্তু বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে, এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে। ঠিক আছে, আমার সামনে বসে 5 জনকে ধরে নিছে। পরবর্তীতে আবার ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢোকার পরে এই সৌদিতে যারা আছে, আমার বন্ধু বান্ধব আছে, ভাই বাজার আছে, ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে। এখন বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন, বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন, কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না, কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না। এটা হল যে সৌদি সরকার, তারা ভালোই জানে যে তারা কি করতে হবে, সেটা তারাই ভালো জানে। আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো প্রকার কোনো মিছিল বের করলেই হয় হামলা করা হচ্ছে, নতুবা আটক করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। মজার বিষয় হচ্ছে এই যে হামলা বা মামলাগুলো, এগুলো কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা তুমুলভাবে নিশ্চিহ্ন করতে চায়, সেই জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের যে রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীরা করছেন না। করছে কারা? করছে হচ্ছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টি করলেও আমরা ধরে নিতাম যে প্রতিহিংসা রাজনীতি থেকে এটা করা হচ্ছে, কিন্তু সরকার কেন এটি করবে? কোন আইনের ভিত্তিতে? যদি কারোর নামে মামলা থাকে, যদি কেউ হুমকি হয়ে থাকে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে আইন অনুযায়ী। যেমন গত মঙ্গলবার রাজধানীর কয়েকটি জায়গায় যে ঝটিকা আওয়ামী লীগের মিছিল হলো, তার একটিতে নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার দক্ষিণের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ। তার নামে 6টি মামলা রয়েছে, সেগুলো বিতর্কিত হোক আর যাই হোক, মামলা রয়েছে, তাকে আটক করা হয়েছে। আমরা ধরে নিলাম যে আইনগতভাবেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। কিন্তু বৃহস্পতিবার চট্টগ্রামের বহদ্দার হাটে যুবলীগ যে ঝটিকা মিছিল করলো এবং সেই মিছিলের দৃশ্যটি যখন ভাইরাল হলো, তারপর পরই তাদের মধ্যে কারা কারা ছিল সেরকম চিহ্নিত করে 5 জনকে আটক করা হয়েছে। কি কারণে? তারা কি কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করছিল, ভাঙচুর করছিল, তাদের নামে কোনো মামলা আছে? এবং কোনো প্রকার সন্ত্রাসী হুমকি ছাড়া যদি তাদেরকে আটক করা হয়ে থাকে, তার মানে আমরা ধরে নেব যে যারাই আওয়ামী লীগের নাম নেবে, যারাই আওয়ামী লীগের ন্যূনতম কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে, তারা সবাই অপরাধী। যদি তাই হয়ে থাকে, আওয়ামী লীগের যে এখন লাখো কোটি সমর্থক রয়েছেন পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে, শহরে, লিস্ট করা হোক, বাড়ি বাড়ি গিয়ে হানা দেওয়া হোক, ধরে জেলে পোড়া হোক। আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ দল নয়। আমরা তো ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে, সে যেভাবেই হোক না কেন, যত বিতর্কের মধ্যেই এটিকে নিষিদ্ধ করা হোক না কেন, নির্বাহী আদেশে তো নিষিদ্ধ হয়েছে, তাদের পক্ষে তো কিছু বলছি না। আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধও করবেন না। আবার তাদের নামগন্ধ কেউ নিলে বা কোনো প্রকার মিছিল বা যে কোনো ধরনের কর্মকাণ্ড চালানো হলে তাদেরকে আটক করা হবে, এটা কোন ধরনের আইন? নিষিদ্ধ করে দিন, সমস্যা কি? আওয়ামী লীগ যে চরিত্র আমাদের সামনে উপস্থাপন করেছে, 15.5 বছর ধরে জামাত ইসলাম কিংবা বিএনপি কাউকে নামতে দেওয়া হয়নি, যদিও নামতে দেওয়া হয়েছে, গড়ে গায়েবী মামলা হয়েছে, আটক করা হয়েছে, এক একজনের নামে 300-400 মামলা দেওয়া হয়েছে, কোর্টের বারান্দাতে অনেকের সারা বছর কেটে গেছে। এ তো দেখছি আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর চরিত্র ধারণ করছে সরকার। কি কারণে? সরকার কি কারণে ভয় পাচ্ছে? নিষিদ্ধ বা কেন করা হচ্ছে না? আর নিষিদ্ধ করলেও অথবা যেই প্রক্রিয়া চালানো হচ্ছে, যে স্টিম রোলার, তাতে করে কি এই দলকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে? জামাত ইসলামী কিংবা বিএনপির উপরে আওয়ামী লীগ যে স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা গেছে, নাকি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে? আওয়ামী লীগও নিশ্চয়ই তাহলে সেরকম শক্তিশালী হয়ে ফিরে আসবে, ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ফিরে আসবে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট একটা রিপোর্ট করেছিল, যার প্রসঙ্গ আমি এর আগেও টেনেছি। 2024 নির্বাচনের আগে, অর্থাৎ 2009 থেকে 2023 সেপ্টেম্বর পর্যন্ত, প্রায় 14-15 বছরে জামাত ইসলামের রোকন সদস্য বেড়েছে 15,000 থেকে 73,000 পর্যন্ত। অর্থাৎ 2009 ছিল 15,000 সদস্য, 2023 সেপ্টেম্বরে এসে হয়েছে 73,000। কতটা শক্তিশালী হয়েছে জামাত? বিএনপি দলটি কি তার শক্তি হারিয়ে ফেলেছে, নাকি নতুনভাবে আরও ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছে, তার জনপ্রিয়তা বেড়েছে? এইভাবে তো কোনো দলকে নিষিদ্ধ করে রাখা যায় না। যারা নিষিদ্ধের দাবি তুলছেন তাদেরও কোনো এখতিয়ার নেই, এই জন্য তারা কখনো গরম গরম সুরে কথা বলছেন, কখনো নরম নরম সুরে কথা বলছেন। এর দ্বারা আসলে দেশের কোনো লাভ হবে না। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে বিস্ফোরণটি ঘটেছিল, তা তো এসব কারণেই। আওয়ামী লীগকে যে করুণ পরিণতি বরণ করতে হয়েছে, এই সরকার কি একটু ভাবে না যে তারা যা করছে একেবারে দলীয় একটি সরকারের মতো আচরণ করছে, অথচ সেটি থেকে অন্তর্বর্তী সরকার? এই কথাগুলো বললে আমাদেরকে কারো না কারো দালাল বানিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগও দিয়েছিল, বিএনপি দালাল বানিয়েছিল, জামাতে দালাল বানিয়েছিল, এখন আবার ফ্যাসবাদে দোষ বানানো হচ্ছে আমাদেরকে। আমাদের কি স্বার্থ? কোনো স্বার্থ নেই।
চাই যে এই দেশটা, এই সমাজটা একটা সুস্থ রাজনৈতিক ধারার মধ্যে দিয়ে যাক। এবং যে সংস্কার বলে চিৎকার করা হচ্ছে, তা কি কারণে? সুস্থ একটা রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করার জন্যই তো। এটি তো উপলক্ষ। যদিও কিছুই হবে না আমরা জানি, কিন্তু তাদের সেই গলা ফাটানোর চিৎকারের শব্দগুলো যদি আমরা নিয়ে আসি, তাহলে এটি কোনো সংস্কারের পর্যায়ে ন্যূনতম কোনো স্বাক্ষর রাখে? সরকার যেহেতু এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে, সমন্বয়কদের দল বা তাদের অনুসারীরাও তো একই কাজ করবে। সরকার যেহেতু পথ দেখাচ্ছে, পুলিশই বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে পেটালে, তাদের সর্বস্ব লুট করে নিলে সরকার কিছু করবে না। একটা প্রচ্ছন্ন সমর্থন সরকার রয়েছে, যারা আওয়ামী বিরোধী প্রচণ্ডভাবে, তারা এটি মনে করবে বা এটি করেই যাবে। আমাদের এক মহান প্রেস সচিব আছেন, প্রধান উপদেষ্টা, তিনি তার ফেসবুক পেজে বৃহস্পতিবার একটি পোস্ট দিয়েছেন। কি দিয়েছেন? ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বলেছেন, সাকিব আল হাসান রাজনীতিতে জয়েন করে ভুল করেননি, তার ভুলটা ছিল আওয়ামী লীগে জয়েন করা। তার মানে আওয়ামী লীগ করতে পারবে না মানুষ। আওয়ামী লীগ অপকর্ম করেছে, আওয়ামী লীগ সরকার অপকর্ম করেছে, তার শাস্তিটি সমমানের পেয়েছে। এর চেয়ে কঠিন শাস্তি হয় না। যেভাবে ভয়ঙ্কর পতন ঘটেছে আওয়ামী লীগের, এই সরকার কি একটু হবে না যে তাদেরকে কি করুণ পরিণতি বরণ করতে হবে? যেটি বলছিলাম, তো আওয়ামী লীগ করা যাবে না, তার মানে আর সব দল করা যাবে। এটি হচ্ছে প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের বক্তব্য অনুযায়ী। আওয়ামী লীগ সন্ত্রাসী দল, ফ্যাসিবাদী দল, স্বৈরাচারী দল, কর্তৃত্ববাদী দল সব মেনে নিলাম, কিন্তু যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কি এই প্রেস সচিব মিস্টার শফিকুল আলম থেকে শুরু করে ছাত্র সমন্বয়কদের যে দল, তাদের নেতাকর্মী, সরকার কোনো কথা বলে না? উদ্দেশ্য তো একটাই, যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে। এবার বিএনপিকে নিশ্চিহ্ন করা হবে। বিএনপি বিরুদ্ধে দেশে বিদেশে নানান পর্যায় থেকে নানান মহল উঠে পড়ে লেগেছে, এবং ফাঁকা মাঠে ছাত্র সমন্বয়ক এবং জামাতে ইসলামী গোল দিবে। এটি হয়, সাময়িক একটা পরিতৃপ্তি আসতেই পারে, আত্মতৃপ্তি কাজ করতেই পারে, কিন্তু কোনো গ্রামারেই বলে না যে কাউকে নিশ্চিহ্ন করা সম্ভব। আওয়ামী লীগকে ইয়াহিয়া খানও 70 নিষিদ্ধ করেছিল, 75 পরেও ভয়ঙ্কর একটি পরিণতি আওয়ামী লীগের হয়েছিল, এখনও সেটি নিশ্চয়ই চলছে। কিন্তু 75-70 সময়ের ব্যবধানে অনেক পানি গড়িয়েছে, রাজনৈতিক গ্রামার ফর্মুলা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর সরকার এত ভয় পাচ্ছে, নিশ্চয়ই এটি মনে করছে যে এগুলো করতে দিলে আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ফিরে আসবে, তাদের মোকাবেলা করাটা কঠিন হবে। ভয় পেয়ে যদি প্রতিশোধ পরায়ণ হয় বা প্রতিহিংসা পরায়ণ হয়, তার রেজাল্টে তো আরও ভয়াবহ। আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা বাহির হয়ে আসবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা মিছিল সংগঠিত করবে। তারই ধারাবাহিকতায় আজকে সকাল 7টার দিকে শাহজালাল বিমানবন্দর এলাকার আশপাশে প্রায় 300 থেকে 400 সংখ্যক লোক একসাথে হয়ে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে। এটা অনেকেই বলতে পারে এই গুটি কয়েক ঝুটিকা মিছিল দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কি লাভ হতে পারে? আপনারা বিগত 3 থেকে 4 দিন মিলিয়ে দেখেন, ঢাকার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হয়ে মিছিল সংগঠিত করছে। বিগত 3-4 মাস আগে যে মিছিলে 10 থেকে 15 জন হতো, সেই মিছিলে এখন 100 থেকে 200 মানুষে পরিণত হচ্ছে। কেন হচ্ছে? মনোবল চাঙ্গা হচ্ছে। তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কর্মীকে অ্যারেস্ট করার পরেও বাংলাদেশের সকল আপামার জনতা এখন বাংলাদেশ আওয়ামী লীগের দিকে ঝুঁকে গিয়েছে এবং তীব্র নিন্দা প্রকাশ করছে। সকলে এখন মনোবল পাচ্ছে এবং সংগঠিত হয়ে মিছিল সংগঠিত করছে। বিক্ষোভ মিছিলটি বিশাল বড় হয় এবং এই বিক্ষোভ মিছিলে অবৈধ ডক্টর সরকারের পদত্যাগ দাবি করা হয়। এভাবে করে প্রত্যেকটা জেলায় বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামবে এবং রাজপথে মিছিল সংগঠিত করবে। কারণ বিএনপি 100% ক্লিয়ার হয়ে গিয়েছে যে বিএনপি যতই বৈঠক বসুক, বিএনপির কথা শুনে নির্বাচন দিবে না। এখন বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বিএনপির দিকে তাকিয়ে থাকলে হবে না। বিএনপি আন্দোলন করবে, তারপরে সরকার হটাবে, তারপর নির্বাচনের ব্যবস্থা করবে। বিএনপি একার পক্ষে কখনোই সম্ভব না। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মীকে নিজের থেকে সকলের সাথে যোগাযোগ করে সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল করতে হবে এবং ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করতে হবে। ডক্টর ইউনূস এই 8 মাসে কি দেশের উন্নয়ন করেছে, কি দেশের ক্ষতি করেছে, কোন কোন জায়গায় কি পরিস্থিতি, কোন কোন সেক্টরে কিভাবে কাজ হচ্ছে, সকল কিছু জনগণের কাছে তুলে ধরে এই বিক্ষোভ মিছিল সংগঠিত করতে হবে। অ্যারেস্ট হবে, হামলা হবে, মামলা হবে, কিন্তু থেমে যাওয়া যাবে না। আমি সবসময় বলি, সারা বাংলাদেশের এমন কোনো জেল নাই যে 1 লক্ষ 1.5 লক্ষের উপরে মানুষকে জেলে বন্দি রাখতে পারবে। যদি 1-1.5 লক্ষ মানুষকে জেলে বন্দি রাখতেও পারে, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি কর্মী এরা রাজপথে থাকার জন্য আরো সুযোগ তৈরি হবে। অলরেডি তৈরি হয়ে গিয়েছে। জেলে অ্যারেস্ট করতে করতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে আর রাখার জায়গা নাই। তাই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এখন আরো মনোবল চাঙ্গা হচ্ছে, এখন রাজপথে আরো স্ট্রংলি তারা বিক্ষোভ সমাবেশ করতে পারছে। তাই আমি সকলকে বলবো, প্রত্যেকটা জেলার মধ্যে সকলে গ্রুপের মধ্যে সংগঠিত হয়ে সকলের সাথে সকলে কথোপকথন করে কিভাবে রাজপথে বিক্ষোভ মিছিল করা যায়, কিভাবে রাজপথে আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট তৈরি করা যায়, সেদিকে আমাদেরকে সকলকে নজর রাখতে হবে। মনে রাখতে হবে 10-এর লাঠি 1-এর বোঝা। প্রত্যেকটা জেলার অনেক গ্রুপিং আছে, সেক্রেটারির সাথে, আওয়ামী লীগের সভাপতির, এমপির সাথে, মেয়রের, সকল গ্রুপিং বাদ দিয়ে সকল কর্মী দল বল নির্বিশেষে সকল দিন শেষে আমরা আওয়ামী লীগের একই প্ল্যাটফর্মে চলে আসতে হবে। সকলেই আমরা আওয়ামী লীগ করে, সকলেই আমরা
মুজিবাদর্শ ধারণ করি, তাহলে কেন আমাদের এই গ্রুপিং থাকবে? গ্রুপিং বাদ দিয়ে সকলে একত্রিত হয়ে ঢাকার মধ্যে প্রত্যেকটা জায়গায় যেভাবে বিক্ষোভ মিছিল করা হচ্ছে, প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা উপজেলাতে এভাবে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকে নিউজটা আপনি মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখে যাবেন। দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।